আজকে শুভেন্দু অধিকারী বলছে না, এই খারিজি মাদ্রাসা কি হবে, মাদ্রাসা কি হবে, ওসব তুলে দিয়ে স্কুলে পড়ো। আমরা জ্যোতি বসু সরকার, আমরা লাখ লাখ ছেলে মেয়ে, 614টা যখন আমার সরকার চলে যায় বামফ্রন্ট, 614টা মাদ্রাসা, এই মাদ্রাসায় লাখো লাখো ছেলে মেয়ে মুসলিমদের পড়ে। সেই মাদ্রাসাগুলোতে আধুনিক শিক্ষা যখন দিচ্ছে, তখন এই তোহা সিদ্দিকী, এই সিদ্দিকুল্লাহ বলছে মাদ্রাসা তুলে দিচ্ছে, তখন আমার, আরে আমি তো ধর্মীয় বিষয়গুলো জানি। আমি তখন সারা মিটিংয়ে গিয়ে বলতে লাগলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের যুদ্ধের কথা বলতে লাগলাম, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বারে বারে বলেছেন মহিলাদের শিক্ষিত করতে হবে, নারীকে শিক্ষিত করতে হবে, কারণ অর্ধেক হচ্ছে মহিলা, না হলে ছেলে মেয়ে শিক্ষিত হতে পারে না। আর আধুনিক শিক্ষাও চাই, আর আধুনিক শিক্ষার জন্য দরকার হলে সুদূর চীনে যেতে হবে। এই কথা বলেছিলেন তো নবীজি। তাহলে আমার সরকার, বামফ্রন্ট সরকার মাদ্রাসা তুলে দিতে চাইনি। মাদ্রাসায় পড়লে আগে হাফেজ হবে, কারি হবে, মৌলবি হবে, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না। বামফ্রন্ট সরকার আধুনিক শিক্ষা দিল, বলল তুমি মৌলবি হবে হও, তুমি কারি হবে, হাফেজ হবে হও, কিন্তু তুমি ডাক্তার হতে পারলে ডাক্তার হবে, তুমি ইঞ্জিনিয়ার হবে। আজকে মাদ্রাসার ছেলেমেয়েরা তারা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ারও হতে পারে, হাফেজও হতে পারে, কারি হতে পারে। এটা বামফ্রন্ট, 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 লাল ঝান্ডা। ভাবলে হবে? আপনার ওবিসি তো ঘুটে দিয়েছে, ওয়াকফ সম্পত্তি ঘুটে দিয়েছে। জুমা মারে বলছে মসজিদে গিয়ে কোনো সন্ত্রাসীবাদী কথাবার্তা বলবে না, উন্নয়ন এত হয়েছে, কোরআন শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, ওনার উন্নয়ন শেষ হবে না। একটার পর একটা মন্দির, একটার পর পারে রাম মন্দির তৈরি হয়েছে। যারা রামকে ভালোবাসে তারা টাকা দিয়েছে, কোটি কোটি টাকার রাম মন্দির হচ্ছে, আপনার আমার ট্যাক্সের টাকায় হয়নি। কিন্তু মমতা ব্যানার্জি একটার পর একটা মন্দির করেছে। দীঘার মন্দির 205 কোটি টাকা, 405 কোটি টাকা দিয়ে, আবার সে মন্দির করে সুখ হয়নি, পেঁড়া গজা দুয়ারে সরকারে দিয়ে হিন্দুও খাবে, মুসলমানও খাবে, সব খাবে। 240 কোটি টাকা দিয়েছে দক্ষিণেশ্বর, আমি অন ক্যামেরা বলছি তো। 25 কোটি টাকা দিয়েছে মায়াপুরে, 235 কোটি টাকা দিয়ে। তো সেই জন্য বলছি যে আজকে একটার পর একটা মন্দির করেছে। ইমামদের ভাড়া 500 টাকা, ওয়াকফ বোর্ডের টাকা, মুসলমানের টাকা মুসলমানের দিত। যারা বিজেপিকে ভোট দিল তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই কারণে কে বিজেপিকে ভোট দিয়েছিলেন? যারা হেরেছে তারা জেলে, আর যারা জিতেছে সব শুভেন্দু অধিকারীরই কোলে। কিরকম হলো? শুভেন্দু অধিকারীর কোলে বসে রয়েছে। আপনাদের বিচার করতে হবে না যেটা কারা? বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা হচ্ছে মুখ্যমন্ত্রী, তার হোটেলে বসে আজকে মিটিং হচ্ছে। আবার লোকসভায় যাবে বলে ওই যে কি যেন কি দল, ওই একটা নতুন দলও মনেও রাখতে পারি না, সেই দলে হ্যাঁ এই দলে গিয়ে যুক্ত হয়েছে 20 জন কাকলি ঘোষ দস্তিদার সহ। আজকে সেখানে তারা উঠেছে। কারা ভোট দিল বিজেপিকে? আজকে চুনোপুটিগুলো ধরছে, চুনোপুটি যারা 5 কোটি 10 কোটি তাদের কোমরে দড়ি দিচ্ছে, তাদের কারুর বলছে ক্ষমা, হাত জোড় করে রাখো, কারুর বলছে কান ধরো, তার প্রতিবাদ করছে যারা। আবার তাদের বলছে রাষ্ট্রদ্রোহিতার আইনে তাদের আটকাও। হ্যাঁ, যদি আন্দোলন করে ওটা তো আইনে নেই। সে যদি চুরি জচ্চুরি করে তারা ধরে জেলে পড়ো, তার কোমরে দড়ি দিয়ে হাড়া পাড়া ঘোরাবে। যতই সে তৃণমূল করুক, যাই করুক, চোদ্দ নিয়ম আছে। আজকে তাদের কোমরে দড়ি দিয়ে তুমি ঘোরাচ্ছ। আমি বলতে চাই এটা তো করা যায় না। আর যারা এর প্রতিবাদ করতে গেল, আমি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আমি বলছি যে ওদের অ্যারেস্ট করা হোক, এবং অ্যারেস্ট করে এসপি সাহেবকে বলছি রাষ্ট্রদ্রোহিতা আইনে তাকে আটকে রাখা হোক। পারে না কে? আজকে শুভেন্দু অধিকারী বলছে না, এই খারিজি মাদ্রাসা কি হবে, মাদ্রাসা কি হবে, ওসব তুলে দিয়ে স্কুলে পড়ো। আমরা জ্যোতি বসু সরকার, আমরা লাখ লাখ ছেলে মেয়ে, 614টা যখন আমার সরকার চলে যায় বামফ্রন্ট, 614টা মাদ্রাসা, এই মাদ্রাসায় লাখো লাখো ছেলে মেয়ে মুসলিমদের পড়ে। সেই মাদ্রাসাগুলোতে আধুনিক শিক্ষা যখন দিচ্ছে, তখন এই তোহা সিদ্দিকী, এই সিদ্দিকুল্লাহ বলছে মাদ্রাসা তুলে দিচ্ছে, তখন আমার, আরে আমি তো ধর্মীয় বিষয়গুলো জানি। আমি তখন সারা মিটিংয়ে গিয়ে বলতে লাগলাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের যুদ্ধের কথা বলতে লাগলাম, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহিস সালাম নবীজি বারে বারে বলেছেন মহিলাদের শিক্ষিত করতে হবে, নারীকে শিক্ষিত করতে হবে, কারণ অর্ধেক হচ্ছে মহিলা, না হলে ছেলে মেয়ে শিক্ষিত হতে পারে না। আর আধুনিক শিক্ষাও চাই, আর আধুনিক শিক্ষার জন্য দরকার হলে সুদূর চীনে যেতে হবে। এই কথা বলেছিলেন তো নবীজি। তাহলে আমার সরকার, বামফ্রন্ট সরকার মাদ্রাসা তুলে দিতে চাইনি। মাদ্রাসায় পড়লে আগে হাফেজ হবে, কারি হবে, মৌলবি হবে, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না। বামফ্রন্ট সরকার আধুনিক শিক্ষা দিল, বলল তুমি মৌলবি হবে হও, তুমি কারি হবে, হাফেজ হবে হও, কিন্তু তুমি ডাক্তার হতে পারলে ডাক্তার হবে, তুমি ইঞ্জিনিয়ার হবে। আজকে মাদ্রাসার ছেলেমেয়েরা তারা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ারও হতে পারে, হাফেজও হতে পারে, কারি হতে পারে। এটা বামফ্রন্ট, 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 লাল ঝান্ডা। ভাবলে হবে? আমরা নাকি ঘরে ঢুকে গেছিলাম। 2018 সালে পঞ্চায়েত নির্বাচন, মমতা ব্যানার্জি ঘোষণা করলো যে বিরোধী শূন্য পঞ্চায়েত করতে হবে, উঠে পড়ে লেগে গেল। আমার সোনার টুকরো ছেলেরা তৃণমূলের পাড়ায় পাড়ায় গিয়ে হুমকি, দাঁড়াতে দেবে না, কেউ যদি শোনে অমুক দাঁড়াবে তার বাড়ি গিয়ে হুমকি, আবার দাঁড়ালে বলবে উইথড্র করো, আবার উইথড্র না করলে তারে প্রচার করতে দেবে না, আবার প্রচারে বাধা দিলে ভোটের দিন ভোট লুট করবে। আবার যদি আপনি ভোটটাকে ঠিকভাবে করিয়ে নিতে পারেন তাহলে আপনার কিন্তু দর উঠে গেল, আপনার দর উঠে গেল। আপনার ছেলেদের চাকরি থেকে, টাকা থেকে প্রলোভন দেবে, আপনারা সবাই জানেন। আমরা নয় ঠিকই একইভাবে এই কাজ করেছিল, না হলে মিথ্যা মামলা দেবে। 2018 সালে পঞ্চায়েত দুটো, তারাবেড়িয়া আর হচ্ছে আপনার ওখানে তারাবেড়িয়া, আর একটা হচ্ছে আমার বোদাই, এই দুটো পঞ্চায়েত, সেখানে আমরা সংখ্যাগরিষ্ঠতা করলাম। 28 তারিখে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দিয়ে সেখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য অর্ডার নিয়ে আসা হলো। 28 তারিখে এই অর্জুন সিং পার্থ ভৌমিকরা, এই অভিষেক ব্যানার্জির নেতৃত্বে নির্দেশে বোমাবাজি হলো, আমাদের 3 জন খুন হলো, 2 জনের হাত উড়ে গেছে, 115 জনের নামে মামলা, 3 বছর 3.5 বছর জেলে। আমি 4 মাস জেলে ছিলাম, 1.5 বছর আমার জেলায় ঢুকতে দেয়নি। আর একটা দলের চ্যাংড়া ছেলে কোন পদে আছে জানি না, সে বড় বড় ওই ইউটিউবে বলছে আমরা নাকি ঘরে ঢুকে গেছিলাম। 80,000 15 বছরে আমাদের কমরেডদের নামে মামলা। এই যে আমাদের মীনাক্ষী বসে রয়েছে, আমি রাজ্য যখন সম্মেলন, ওর যে আপনার ক্রেডেন্সিয়ালে লিখতে হয় আপনি কত কমার্স জেল খেটেছেন, বাড়ি ছাড়া ছিলেন কিনা, ওর 41টা মামলা, 41টা মামলা স্যালুট জানাতে হয়। আমাদের নামে এরকম বহু মামলা আছে, 100-র মতো খুন হয়েছে এদের আমলে। আমরা ঘরে ঢুকেছিলাম। যারা এইসব কথা বলছে বন্ধ করুন কথা। আমি বলতে চাই, আপনারা তো এবারে নির্বাচনে দেখেছেন যে কিভাবে মেরুকরণ হয়েছে মুসলিমরা। এই হাড়োয়া বিধানসভায়, হাড়োয়া বিধানসভায় মাতিন সাহেব যা ভোট পেয়েছে, বিজেপি এবং আমাদের সমর্থনে যে প্রার্থী ছিল, সেই দুটো ভোট এক জায়গায় করলে 8,000-এর উপরে মাতিন সাহেব জিতবে, যদি দুটো ভোট এক জায়গায় করা যায়। কারণ এই বিজেপির সর্বনাশা থেকে তারা মুক্তি চেয়েছিল। তাই আপনাদের কাছে বলতে চাই, তৃণমূল কংগ্রেস আর আসবে না। কিরকম বিরোধী দল হলো দেখলেন, কিরকম বিরোধী দল হলো। যারা হারলো, এই যে আপনার সুজিত বসু, শওকত মোল্লা, যে মারছট, শওকত মোল্লা, সুজিত, আজকে আর ওই আপনার যে কি বলে ওই উদয়ন গুহ থেকে শুরু করে যারা হেরেছে তাদের ধরে ধরে জেলে পুরেছে। আর যারা জিতেছে রতিন ঘোষ সহ, যারা ঋতব্রত সহ, তাদের শুভেন্দু অধিকারী তাদেরকে বগলে করে নিয়ে হোটেলে বসেছে। যারা বিজেপিকে ভোট দিল তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই কারণে কে বিজেপিকে ভোট দিয়েছিলেন? যারা হেরেছে তারা জেলে, আর যারা জিতেছে সব শুভেন্দু অধিকারীরই কোলে। কিরকম হলো? শুভেন্দু অধিকারীর কোলে বসে রয়েছে। আপনাদের বিচার করতে হবে না যেরা কারা বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা হচ্ছে মুখ্যমন্ত্রী, তার হোটেলে বসে আজকে মিটিং হচ্ছে। আবার লোকসভায় যাবে বলে ওই যে কি যেন কি দল, ওই একটা নতুন দলও মনেও রাখতে পারি না, সেই দলে হ্যাঁ এই দলে গিয়ে যুক্ত হয়েছে 20 জন কাকলি ঘোষ দস্তিদার সহ। আজকে সেখানে তারা উঠেছে। কারা ভোট দিল বিজেপিকে? আজকে চুনোপুটিগুলো ধরছে, চুনোপুটি যারা 5 কোটি 10 কোটি তাদের কোমরে দড়ি দিচ্ছে। তাদের কারুর বলছে ক্ষমা, হাত জোড় করে রাখো, কারুর বলছে কান ধরো, তার প্রতিবাদ করছে যারা। আবার তাদের বলছে রাষ্ট্রদ্রোহিতার আইনে তাদের আটকাও। হ্যাঁ, যদি আন্দোলন করে ওটা তো আইনে নেই। সে যদি চুরি জোচ্চুরি করে তারা ধরে জেলে পড়ো।
তার কোমরে দড়ি দিয়ে সারা পাড়া ঘোরাবে। যতই সে তৃণমূল করুক, যাই করুক, চোদ্দ চলুক, নিয়ম আছে। আগে তার কোমরে দড়ি দিয়ে তুমি ঘোরাচ্ছ। আমি বলতে চাই এটা তো করা যায় না। আর যারা এর প্রতিবাদ করতে গেল, আমি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আমি বলছি যে ওদের অ্যারেস্ট করা হোক, এবং অ্যারেস্ট করে এসপি সাহেবকে বলছি রাষ্ট্রদ্রোহিতা আইনে তাকে আটকে রাখা হোক। পারে না কে? ওই যে ইমতিয়াজ বলছিল না, আপনার ওবিসি তো ঘুটে দিয়েছে, ওয়াকফ সম্পত্তি ঘুটে দিয়েছে। জুম্মা মারে বলছে মসজিদে গিয়ে কোনো সন্ত্রাসীবাদী কথাবার্তা বলবে না, উন্নয়ন এত হয়েছে, কোরআন শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, ওনার উন্নয়ন শেষ হবে না। একটার পর একটা মন্দির, একটার পর পরে রাম মন্দির তৈরি হয়েছে। যারা রামকে ভালোবাসে তারা টাকা দিয়েছে, কোটি কোটি টাকার রাম মন্দির হয়েছে। আপনার আমার ট্যাক্সের টাকায় হয়নি। কিন্তু মমতা ব্যানার্জি একটার পর একটা মন্দির করেছে। দীঘার মন্দির 205 কোটি টাকা, 405 কোটি টাকা দিয়ে। আবার সে মন্দির করে শুকোয়নি, পেঁড়া গজা দুয়ারে সরকারে দিয়ে হিন্দুও খাবে, মুসলমানও খাবে, সব খাবে। 240 কোটি টাকা দিয়েছে দক্ষিণেশ্বর, আমি অন ক্যামেরা বলছি তো। 25 কোটি টাকা দিয়েছে মায়াপুরে, 235 কোটি টাকা দিয়ে। তো সেই জন্য বলছি যে আজকে একটার পর একটা মন্দির করেছে। ইমামদের ভাড়া 500 টাকা, ওয়াকফ বোর্ডের টাকা, মুসলমানের টাকা মুসলমানের দিত, আর হাজার হাজার কোটি টাকা মন্দিরে। সেই জন্য আপনাদের কাছে বলতে চাই, আর যে সরকারটা এখানে ক্ষমতায় এসছে, সেই ক্ষমতায় যারা এসছে 450 টাকার গ্যাস কোথায় গেল, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি কোথায় গেল? সে বলছে রাষ্ট্রদ্রোহিতা আইনে ধরো, গুন্ডা দমন আইন চাইছে। 4টে কোর্টের মাধ্যমে শ্রমিকদের আজকে সর্বনাশ করতে চাইছে। কৃষকের কি হাল আপনারা জানেন। আজকের এই বাজেটে কৃষকের কোনো কথা নেই। তাই আপনাদের কাছে বলতে চাই, যে সরকারটা এসছে তার বিরুদ্ধে লড়াই করতে হবে। একমাত্র লাল ঝান্ডা, লাল ঝান্ডা, লাল ঝান্ডা ছাড়া এই সরকারকে হটাবার কারো শক্তি নেই। আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি, আপনারা সবাই লাল ঝান্ডার নিচে এসে পাড়ায় বুথে বুথে আপনারা সংগঠিত হন, শক্তিশালী সংগঠন গড়ে তুলুন। এবারে আর মুখোশের আড়ালে নয়, সামনাসামনি লড়াই হবে, এবং পরাজিত আমরা করব করব করব। এই সরকার সরবে। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ।